একটা শুভ অনুষ্ঠানের মধ্যে কি সমস্ত উল্টোপাল্টা কথা বলছো? না না, মানে আসলে জেঠুমনি ওই এরকম আমতা আমতা না করে কি বলতে চেয়েছিলে সেটা ঠিক করে বলো। তরিতা একদম ঠিক বলছে। তোমরা সবাই ওকে বকছো কেন? বাবা, দাদাভাই নিজের মত বদলে ফেললো, এখন নিজেই সবাইকে সত্যিটা বলে দিচ্ছে দেখছি। সুধার এর আগেও বিয়ের অভিজ্ঞতা আছে। আর সেটার প্রমাণও আছে আমার কাছে। ওই ইমনের কথায় উনি এভাবে তৎপর হয়ে আমার আগের বিয়ের প্রমাণ জোগাড় করে ফেললেন। তবে একটা না, একাধিক বিয়ের অভিজ্ঞতা আছে সুধার। একাধিক মানে? এসব তুই কি বলছিস দাদা ভাই? ঠিকই বলছি, কিন্তু তোরা ভুল বুঝছিস। আরে আমি বলছি বিয়ে দেওয়ার কথা, আর তোরা ভাবছিস বিয়ে হওয়ার কথা। আর উনি তো এর আগে অনেকগুলো বিয়ে দিয়েছেন নিজে। এই তো কদিন আগেই সব আয়োজন করে কার যেন বিয়ে দিলেন, আপনার পিস্তত বোনের দিলেন। তো কি ভালো আয়োজন, সবাই তো দেখলি। তরিতা, তুমি এটার কথাই বলছিলে তো? হ্যাঁ, একদম, আমি তো সেটাই বলছিলাম। তোমরা কি ভাবলে গো, সুধাদি আগে থেকে বিবাহিতা? তোমার কথা শুনে তো সেটাই মনে হলো। সত্যি এত বয়স হয়ে গেল এখনো গুছিয়ে কথা বলতে শিখলে না। তোমার কল্যাণে এই ভাত তোমার গলায় আটকে যাচ্ছিল। যেদিন সুধাদি সত্যিটা জানবেন সেদিন গলায় ভাত নয়, শ্বাস আটকাবে জেঠুমনি। না না, আপনাদের তো বোঝাই উচিত। বলুন, আমি তো বিয়ের কথা বলিনি। আর তাছাড়া সুধাদি যদি সত্যিই বিয়ে ভাঙা মেয়ে হতো তাহলে কি এই বসু মল্লিক পরিবারের বউ হতে পারতো? সেটা তো একদমই ঠিক, কারণ ঠাম্মি সবসময় ভাইয়ের জন্য নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়ে খুঁজেছে। ভাই হলো ঠাম্মির প্রাণ, আর এমন কোনো মেয়ে নিশ্চয়ই বাড়িতে আনবে না যার আগে বিয়ে হয়ে গেছে, তাই না? ওই রকম একটা মেয়েকে যদি আমার তেজ পছন্দ করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসতো, সেই মেয়ে বাড়ির চৌকাঠ পেরিয়ে ঘরের ভেতরে ঢুকতো না। না আমি তার হাতে ভাত খেতাম, না আমার মা তার মুখ দর্শন করত। বাবা, বিয়ে ভাঙলে কি মেয়েরা সমাজের সব ক্ষেত্রে অযোগ্য হয়ে যায়? দেখো বৌমা, মেয়েরা হচ্ছে সংসারের লক্ষ্মী। সংসারকে তারা আগলে রাখে, বেঁধে রাখে। সেজন্যই বলে সংসার সুখের হয় হালকা রমণীর গুণে। হ্যাঁ, আর সেই রমণী যদি সংসারে ফাটল ধরায়, মানিয়ে নিতে না পেরে সংসার ছেড়ে চলে যায়, তাহলে তো তার অযোগ্যতাই প্রমাণ হয়। আমাদের বাড়ির আরেক বউ, মানে আমার ছোট ভাইয়ের বউ, সে বিয়ে ভাঙতে চেয়েছিল, ডিভোর্স চেয়েছিল। সে ভাইকে তুমি দেখোনি। আমরা কত অপমান, কত লাঞ্ছনা সহ্য করে সেই বিয়েটা বাঁচিয়েছি। ওই ভাইয়ের বিয়ে বাঁচানোর জন্য আমাদের কম হেনস্থা হতে হয়নি। এসব মেয়েরা সংসার ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে না। তারা মেয়ে নয়, মেয়ের নামে কলঙ্ক, বাড়ির হালকা অলক্ষ্মী। আপনারা গুরুজন, আপনাদের মুখের ওপর কথা বলছি বলে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন, কিন্তু এই কথা তো সত্যি। কয়েনের দু পিঠ সমান হয় না। আপনারা কয়েনের এক পিঠ দেখেছেন, হয়তো অন্য পিঠে অন্য কিছু ছিল। অনেক মেয়েই হয়তো স্বেচ্ছাচারিতা করে নয়, ভয়ে দায়ে পড়ে সংসার ছাড়তে বাধ্য হয়। তুমি হঠাৎ এই সমস্ত কথা কেন বলছো বৌমা? বাবা, চল, ঠিক আছিস? হ্যাঁ, উপরে তাকা। খেতে বসে এত অপ্রীতিকর কথা কেন? এসব আলোচনা থাক না। আর সবাই একসঙ্গে খেতে বসেছি, খাওয়া দাওয়াটা সকলে উপভোগ করো। বাবা একদম ঠিক কথাই বলেছে। সত্যি তো,
আমাদের সুধা ফুলের মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক একটা মেয়ে, আমাদের পরিবারের গর্ব। আজকের দিনে না তোমরা এসব আলোচনা আর করো না, হ্যাঁ? কেমন? ও সুধা মা, বলছি তেজ বসে আছে, তো ওকে খেতে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। এরকম একটা মেয়েকে যদি আমার তেজ পছন্দ করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসতো, সেই মেয়ে বাড়ির চৌকাঠ পেরিয়ে ঘরের ভিতরে ঢুকতো না। না আমি তার হাতে ভাত খেতাম, না আমার মা তার ভাত দর্শন। একটু আগেই তো সুধা ঠিক ছিল, কি হলো আবার হঠাৎ? বসুমল্লিক, এটা ঠিক হচ্ছে না। আমি এভাবে ওনাদের ঠকাতে পারি না। খবরদার বলছি, ওয়ার্ন করছি, এটা নিয়ে কোনো কথা নয়। বলছি, দুজনে মিলে কি অত গুজুর গুজুর করছো তখন থেকে? আর সুধা, তোমার হঠাৎ করে এরকম হাত কাঁপছে কেন? আরে বিয়ের জন্য উপসে ছিলেন, তারপরে বাড়িতে এসে এতগুলো নিয়ম আচার, তখনও খাওয়া দাওয়া হয়নি ভালো করে, তাই হয়তো ওনার শরীর খারাপ লাগছে, তাই না? বাবা, বিয়ে হতে না হতেই একদিনের মধ্যে বউয়ের জন্য এত কিছু ভাবছিস ভাই? আর তাছাড়া পুজো পার্বণের দিনে তো আমরা সবাই উপোস থাকি, কই তখন তো আমাদের কথা একবারও ভাবিস না। আমার কথা এই একটা কাজ হয়েছে, এইভাবেই ঠাকুরজির কান ভরতে পারলেই দাদা ভাই আর সুধাদি ঠিক জব্দ হবে। জোসনা, ওভাবে বলছিস কেন রে? এটা তো ঠিকই, তেজু তো এখন বৌমার খেয়াল রাখবে। আর তাছাড়া এটাও তো সত্যি কথা মেজো, আমরা সত্যি মেয়েটাকে সকাল থেকে নিঃশ্বাসই ফেলতে দিই। যাও মা, যাও, তুমি বিশ্রাম নাও, বাকিটা আমরা সামলে নেবো। যাও। না না মেজো মা, আমি একদম ঠিক আছি, আমি খাবারটুকু বাড়তে পারবো। দাঁড়াও, বাড়ির নতুন বউ হয়ে তুমি এত বড় ভুলটা করলে কি করে সুধা? দিদি, আমি কি ভুল করেছি? বাড়ির আরো একজনের পাতে তো ঘি ভাত দেওয়া বাকি। তাকেও বেড়ে দাও। ছোটকা, বস বস, একদম উঠবি না, খাবার ছেড়ে উঠতে নেই। আমার সঙ্গে তোমার আলাপটা না হয় খাওয়ার পরেই হবে। কিন্তু বোমা, আপাতত তোমাকে কিছু খেতে দাও, আমার না ভীষণ খিদে পেয়েছে, সত্যি বলছি কিন্তু। ওমা, এই হলো আমার ছোট ভাই। তাহলে বাড়ির কথা এতদিন পরে মনে পড়লো তোর? মেজদা, আমি এই বাড়িতে না থাকলেও এই বাড়িটাকে কিন্তু একদিনের জন্য ভুলিনি। আমার ভাইপো বিয়ে করেছে আর আমি আসবো না তাই কখনো হয়? তুমি শুধু বউ ভাতের দিন থেকে দেখবে আমার পারফরমেন্স। কি গো বৌমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বললাম না আমার খুব খিদে পেয়েছে, আমার খেতে দাও, দাও ঘি ভাত দাও। তার মানে ওনার কথাই বাবা বলছিলেন, কিন্তু কি সমস্যা হয়েছে ওনার স্ত্রীর সাথে?